বিশ্বের মাটিতে একমাত্র মুসলমান আমরা সম্প্রীতির বার্তা দিয়েছি, ভালোবাসা সম্প্রীতি আজও আমরাই বজায় রেখেছি। এই দেশের মাটিতে বাইবেল, জিন্দাবাস্তা, ত্রিবেদ, রামায়ণ, মহাভারত, যজুর, ঋক্, অথর্ব, কল্কি, পুরাণ, মনুসংহিতা সমস্ত ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলা হয় না, হামলা হয় না, কিন্তু এই দেশের মাটিতে মামলা হয় পুরাণ নিয়ে। এই দেশের মাটিতে খ্রিস্টান বাস করে, বৌদ্ধরা বাস করে, জৈন, আদিবাসী বাস করে, কারো বিরুদ্ধে কোন রকম কোনো অসুবিধা হয় না। কিন্তু এই দেশের মাটিতে মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। দেখছেন তো আপনারা, এই দেশের মাটিতে কত বিদ্যালয় আছে, পাঠশালা আছে, ভার্সিটি আছে, কলেজ আছে, কারো অসুবিধা হয় না। কিন্তু আমাদের দিনী শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলো নিয়ে এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। এই দেশের মাটিতে ন্যাংটা সাধু ঘুরে ঘুরে বেড়ায়। আমরা মুসলমান তো কোনোদিন তাদের বিরুদ্ধে আন্দোলন করি নাই, কিন্তু আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। কেন হয় বাবা? এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কিছু কিছু মানুষ বলে যে ভারতের জমিনে বাদশারা মুসলমানরা দেশ চালিয়েছিল হাজার বছর, ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিয়েছে তারা। আরে খেপা, হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানেরা, তারা যদি ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিত, তাহলে এই দেশের মাটিতে মন্দিরে মাথা খুঁজে একটাও পাওয়া যেত না। আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম, বাদল, বিনয়, দীনেশ, প্রফুল্ল, চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর, বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু, মুসলমান, বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, যারা বলো নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান তার জেগে নাই, মনে হচ্ছে কবরস্থানে ওয়াজ করছি। হে বাবাজিরা, ভাইরা আমার, আপনারা আগে তা আসবেন না, একটু আগে আসলে তো ভালো হতো মাশাআল্লাহ। যাই হোক, জোর করবো না। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়েই থাকেন, আমি বসতে কিন্তু আর বলবো না। তবে দাঁড়িয়ে আছেন, আমার পায়ে ব্যথা হচ্ছে, দাঁড়ান। বেশিক্ষণ ওয়াজ কথা হবে না। আলহামদুলিল্লাহ, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, মহান মালিকের দয়া, মহান মালিকের করুণা, এই দেখেন জীবন ভোর আমরা সম্প্রীতি বজায় রাখলাম। জীবন ভোর আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বাঁচতে চেয়েছি, মিলেমিশে আমরা থাকতে চেয়েছি। কিন্তু এই দেশের মাটিতে মুসলমানদের নিয়ে যাদের এত সমস্যা হয়, তারা কেন জানে না? তাদের ধর্মগ্রন্থ তারা কেন পড়ে না? তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইতঙ্কৌ লগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মাত্মনাই সাতেন ভাগবান বতরিষ্যতি। যে অন্যের ধর্মকে ইজ্জত সম্মান করতে পারে না, যে অন্যের ধর্মকে যেন আমার ভালোবাসতে পারে না, তারা প্রকৃত কখনো ধার্মিক হতে পারে না। শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, দিন ও দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনভর সম্প্রীতি দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে কালেমার বাতি, কালেমার বাণী পৌঁছেছেন। দিন ধর্ম, দিন ইসলাম পৃথিবীর কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া পৌঁছে গিয়েছে একমাত্র সম্প্রীতি, মানবতা আর ভালোবাসা দিয়ে। শুনে থাকবেন আপনারা, মদিনার শহরে মসজিদে নববীতে রাসূল আমার মাগরিবের নামাজটা পড়ে
তিনি যখন বার হলেন দেখতে পাচ্ছেন একদল মানুষ দাঁড়িয়ে আছে। নবী আমার সামনে গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা বাবা? বলে আমরা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছি, আমরা খ্রিস্টান, নাসারা, ইহুদি, আমরা অমুসলিম। নবী আমার বলছেন, বাবা তোমাদেরকে তো জিজ্ঞাসা করি নাই জাতপাতের কথা, তোমাদের দেহের রক্তের রং যা আমাদের দেহের রক্তের রং তো তাই না? হিন্দুদের রক্তের রং লাল আর মুসলমানদের রক্তের রং সবুজ। কি বলছেন বলেন? মালদাহাতে চায়ের দোকানে বসে চা খাবো, আর একটা অমুসলিম ছেলে বলছে হিন্দুদের রং হলো লাল আর মুসলমানদের রং হলো সবুজ। আমি বলছি কি নাম কি? বলে আমার নাম সুকুমার। আর হিন্দুদের রং যদি লাল হয় আর মুসলমানদের রং যদি সবুজ হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল তো ওপরটা সবুজ। তখন বলছে আসছি পরে দেখা হবে। আনো যা। এ শিক্ষিত মুসলমান আমার শুধু মানুষেরা, দয়া রাসূল মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, বাবা পেটের দায়ে ব্যবসা করতে এসেছো, এখানে রাত গভীর হয়ে যাবে, না না বাড়ি যেতে হয় না, সকাল হোক সূর্য উদয় হবে তারপরে তোমরা বাড়ি যেও। রাসূল বলেন, হে সাহাবায়ে কিরামগণ, এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। সাহাবায়ে কিরামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন, কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ একে আমরা জানি এ পরের পেলে এত খায় যে হাড়ি খালি করে দেয়। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে দেখবেন, চারটে রসগোল্লা জীবনে কিনে খায় না, চারটে রসগোল্লা জীবনে কিনে খায় না, কিন্তু বরযাত্রী গেলে পরে 50-60টা রসগোল্লা খায়। সমাজে এইরকম লোক বোধহয় নাই, আছে না নাই? হ্যাঁ, এই বাবাজিরা ভাইরা আমার, তো আমার রাসূল বললেন এই ব্যক্তিটাকে আমি নেব। নবী আমার ওই ব্যক্তিকে বাড়ি নিয়ে গেলেন, তাকে খাবার খাওয়াতে দিয়েছে, খেতে দিয়েছেন। নবী খাবার দেয়, বাবা দুটো দেবো, দেন। আর দুটো দেবো বাবা, দেন। কখনো না বলে না, কারণ তার মনে মনে ধারণা আমি এমন করে খাবো নবী যেন খেতে পায় না। গলা পর্যন্ত মাল খেয়ে নিয়েছে। তখন আল্লাহ রাসূল খাবার খাওয়ানোর পরে আরামের জায়গা করে দিলেন। আল্লাহ রাসূল আমার তাহাজ্জুদের নামাজ পড়তে গেলেন। সকাল হলো, ইশরাকের নামাজ পড়ে নবী পা পা করে ছুটে এলেন। মেহমানের দরজায় হাতটা দিয়েছেন, দরজাটা আলগা ছিল, দরজাটা খুলে গেল। নবী যখন ঘরে পা রাখলেন, ঘরের ভিতর থেকে চরম দুর্গন্ধ। রাসূল আমার লক্ষ্য করে দেখছেন বিছানা মায়ে পায়খানা, দেওয়ালে পায়খানা করে ওই ব্যক্তিটা তলোয়ার ফেলে দিয়ে মানুষটা চলে গেছে। নবী আফসোস করে বলছেন, হায় সে আমার মেহমান ছিল। রাসূল আমার বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন। সম্প্রীতি কাকে বলে? ভালোবাসা কার নাম? অন্য ধর্মের প্রতি সহানুভূতি কেমন দেখেন। দয়া রাসূল আমার কুয়া থেকে পানি উঠায় আর নিজ হাতে করে অমুসলিমের পায়খানা পরিষ্কার করছেন। ওমরে ফারুক ছুটে গিয়ে কাতর কণ্ঠে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করছেন, আল্লাহ রাসূল আমাকে দেন। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ যে হাত দিয়ে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল, যে হাত আপনি কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল, যে হাত আপনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু ছেলের গায়ে হাত বুলিয়েছিলেন, মৃত্যু ছেলে জিন্দা হয়েছিল, যে আঙ্গুল আপনি আকাশের দিকে ইশারা করেছিলেন, আকাশের চাঁদটা দু টুকরো হয়েছে, যে আঙ্গুলটা আপনি লুটার মধ্যে ভরে দিয়েছিলেন, 1500 জন মানুষ সফরে থাকা ব্যক্তি পান করলো, ওযু বানাইলো, মেশকে পানিটা ভরে নিয়েছিল, তারপরে লুটা দিয়ে ঝর্ণা থেকে পানি বার হয়। ইয়া রাসূলুল্লাহ
আপনি সেই পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন, দেন না, আমাকে দেন। আল্লাহ রাসূল বললেন, না বাবা, কাজটা যে আমার, এই কাজ আমি করব বাবা, তুমি আমার মেহমানটাকে একটু খুঁজে নিয়ে এসো, ওই মেহমানটাকে একটু আমার কাছে নিয়ে আসো, মেহমানের হাতটা ধরে আমি মাপ চেয়ে নেব, আর মেহমানকে আমি তলোয়ারটা ফিরিয়ে দেবো। মুসলমান শিক্ষিত বন্ধুরা, ওমরে ফারুক দৌড়ে গেলেন, ওই মেহমানকে অমুসলিমকে ধরে নিয়ে এলেন, থরথর করে কাঁপছে, কারণ তার চিন্তা ওমরে ফারুক আমাকে ধরে নিয়ে এসেছে, আর আমি যে অপরাধ ভুল করেছি নিশ্চয়ই মাথা আর আমার থাকবে না। কিন্তু মানবতার বন্ধু, বিশ্বের সভাপতি, বিশ্বের ন্যায় বিচারপতি, মানব জাতির কল্যাণকর্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাত দুটো ধুয়ে ও মুসলিমের হাতটা ধরে বলছেন, বাবা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, আর তুমি তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, এই তলোয়ারটা নিয়ে তুমি বাড়ি চলে যাও। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ থেকে মানুষটা কদম বাড়িয়ে দিয়েছে, চিন্তা উদয় হয়েছে, বিবেক নাড়া দিয়েছে। তখন মুসলিম ব্যক্তিটা চিৎকার করে বলেছিল, বিশ্বের জমিনে অনেক ধর্মগুরুর কথা কানে শুনেছি, অনেক মুনি ঋষির কথা আমি কানে শুনেছি, কিন্তু দিন ও দুনিয়ার বাদশা, জগৎগুরু, কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আমি কাউকে দেখি নাই। ছুটে এসে নবীর কদমটা বুকের মধ্যে টেনে নিয়ে বলেছিল, আল্লাহ রাসূল আপনার কদমের তলায় আমাকে একটু জায়গা করে দেন না। সেদিন ওই মানুষটাকে নবী বলছেন, কি চাইছো বাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা, আপনার মানবতা, আপনার ভালোবাসায় আমাকে মুগ্ধ করে তুলেছে, আমাকে কালেমাটা পড়িয়ে দেন। সেদিন অমুসলিম ব্যক্তিটা এই সম্প্রীতি, এই ভালোবাসা পেয়ে চিৎকার করে পড়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হলো। ঠিক এই রকমই গোটা বিশ্বের কোনায় কোনায় সম্প্রীতি, ভালোবাসা এইভাবে পৌঁছেছিল। আগামীতেও তোমারই হাতে এই রকম ইসলামের ঝান্ডা উড়বে, আর বিশ্বের কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া পৌঁছে যাবে। তুমি যদি নবীর প্রেমিক হও, আর তোমার বুকে যদি কোরআন থাকে, তুমি যদি হও মুমিন আর মুমিনা, কেউ তোমারে মারতে পারবে না, কেউ তোমারে আঘাত দিতে পারবে না, কেউ তোমারে কষ্ট দিতে পারবে না, কেউ তোমাকে বেইজ্জত করতে পারবে না। তোমার হৃদয়ে যদি থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার বুকে যদি থাকে কালামুল্লাহ, সব জায়গাতে ইজ্জত পাবে। আর কোরআনের শীতল হাওয়া তোমারই মাধ্যমে যারা দুশমন, যারা শত্রু, একদিন তারাই ছুটে এসে কোরআনকে বুকে নেবে আর দিকে দিকে পড়বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। গোটা বিশ্বের জমিনে একমাত্র মুসলমান নাই, গোটা বিশ্ব জাহান চালাবে ইনশাআল্লাহ। ভেড়ার দল জঙ্গলে গিয়ে দেখছে সিংহ ঘুমিয়ে আছে, সিংহ ঘুমিয়ে আছে, আর সিংহর লেজ নিয়ে ভেড়া খেলা করছে, ভেড়া খেলা করছে, আর ভেড়া মনে মনে ভাবছে, আমি তো জঙ্গলের রাজা। কিন্তু ভেড়া জানে না, সিংহর যেদিন ঘুম ভেঙে যাবে, ওই ভেড়া ম্যা বলার সুযোগ পাবে পাবে জি 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 শোনেন, রাস্তার মধ্যে যারা গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন, হুজুরদের গাড়ি যাওয়া আসাতে বড় অসুবিধা হচ্ছে। রাস্তায় যে সমস্ত ভাইয়েরা গাড়ি দাঁড় করিয়েছেন, একই তো রোড খুব চওড়া, তার উপরে গাড়ি যদি দাঁড় করে দেন তো গাড়ি একদম পুকুরে পড়বে। এইদিকে দেখান, যে সমস্ত ভাইয়েরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গেছেন, গাড়িগুলো সরান। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই অমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, সব জায়গাতে মার খাচ্ছে কারা? কথা বলে না, ঘুমিয়ে গেলেন নাকি আপনারা? সব জায়গায় মার খাচ্ছে কারা? মুসলমান। আর মার খাওয়ার মূল কারণ হলো আমাদের মধ্যে ইউনিটি নেই, একতা নেই। আমাদের বুকে নবী মুস্তাফার সুন্নাত নেই, নিজেকে মুসলমান বলে গর্ব করতে ভয় পাই। আর আমাদের বুকে কালামুল্লাহ কোরআন নাই। ও বলছে আমরা দইবন্দি, ও বলছে আমরা বেরেলি, ও বলছে আমরা ফুরফুরানি। এ বাবা, যত রকমের দলবাজি করবে আর কোরআন থেকে সরে যাবে, লাঞ্ছিত আর অপমানিত হতে হবে। আল্লাহ পাক বলেন, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8, পৃষ্ঠা নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, পৃথিবীর জমিনে সর্ব জায়গায় যদি ইজ্জতওয়ালা হতে চাও, আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা তোমাদেরকে শেখায় তা তোমরা শিখে নাও। নবী তোমাদেরকে যা শোনাই তা তোমরা শুনে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার বান্দা হলো তারা সুখে দুঃখে এক আল্লাহকে স্মরণ করে যারা। আমার বান্দা হলো তারা আমার ভয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়ে ফজরের সময় সিজদায় পতিত হয়েছে যারা। আমার বান্দা হলো তারা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খায় যারা। আমার বান্দা হলো তারা খাবার শেষে মহান মালিকের শুকরিয়া আদায় করে যারা। আমাদের বর্ধমান জেলায় ধান ভালো হয়, তো যখন ফলন ভালো হয় মসজিদ মক্তব মাদ্রাসার জন্য ধান আদায় করতে যাই। মৌলভী সাহেব আমরা তারা বলি, চাচা ফলন তো ভালো হয়েছে, 2-4 বস্তা ধান দাও। বলে ধান কি এমনি এমনি হলো? চাষ করা শিখতে হয়েছে। চাষি ভালো তাই ফলন ভালো।
আল্লাহ বলছে দাঁড়া, জমি তোর সাদা করে দেবো, দাঁড়া। পরের বছরে পোকা মাজরা 16 বার স্প্রে করছে, ধান ঠারো হচ্ছে না। দিমাল গোটা জমি সব সাদা হয়ে গেছে। চায়ের দোকানে বসে বসে বাঁ হাতে করে চা খাচ্ছে আর ডান হাতে করে বিড়িতে টান মারছে। হ্যাঁ গো বাবা, ডান হাতে করে বিড়ি খাওয়া যাবে? বিড়ি কোন হাতে খেতে হয়? কত বলেন না কেন? হ্যাঁ বলুন না, কোন হাতে? বাঁ হাতে। দেখেছো বিড়ি খাওয়া যাবে? হ্যাঁ এ বাবা, বিড়ি তো খাওয়াই যায় না, তা ডান হাত বাম হাত কেন হলো? শোনো তো, জিজ্ঞাসা করছি চাষা ধান কেমন হলো? বলিস না, আল্লাহ সব শেষ করে দিল। ভালো হলে আমি করেছি, খারাপ হলে আল্লাহ। এরকম লোক আছে না নাই? নামাজে পড়ছে, বেটা আবার জমির আল কেটে কেটে জমি বড় করছে। নামাজে পড়ছে, বউটাকে পেট বার করে পঞ্চায়েতের ব্যাংকে পাঠাচ্ছে। নামাজে পড়ছে, মসজিদ থেকে বেরিয়ে টুপি খুলতে না খুলতে পরে নিন্দা শুরু হয়েছে। নামাজ ও স্বভাবটা তো গুয়ে মাছির স্বভাব। একটা মাছি সে হলো মধুমাছি, মৌমাছি, আর একটা মাছি হলো সেটা হলো গুয়ে মাছি। কিন্তু মৌমাছির স্বভাব সুগন্ধময় ফুলে বসা, গোবরে বসে, পায়খানায় বসে। কিন্তু গুয়ে মাছির স্বভাব হলো এটা, ও গোবরে বসবে, সুযোগ পেলে মিষ্টি হাঁড়িতে বসবে, আবার কখনো আপনার শরীরেও বসে, আবার পায়খানাতেও বসে, মানে সুযোগে সৎ ব্যবহার করে। নামাজে পড়ে, পরে নিন্দাও করে, নামাজে পড়ে সুদের কারবারও করে, নামাজে পড়ে ধোঁকাবাজি করে রোজগারও করে, নামাজে পড়ে জমির আল কেটে বড় করে, নামাজে পড়ে আর বড় ভাইয়ের গায়ে হাত বুলিয়ে বাপকে ডাক্তারখানা যাওয়ার নাম করে ভাইয়ের সম্পত্তি লিখে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহ আল্লাহ, ফেরেশতা বলে তোকে আছিলা করে ছিলবো, তুই আয়। হে বাবা, এরকম লোক আছে না নাই? বাপকে নিয়ে গেছে ডাক্তারখানা যাওয়ার নাম করে, দিয়ে বড় ভাইয়ের সম্পত্তিটা লিখে নিয়ে 4 বার হজ করে এসে তাসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা যদি একবার মর, তোকে আছিলা করে যদি ছিলতে না পারি, তুই দেখ। এ বাবা জিরা ভাইরা, মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এ বাবাজিরা ভাইরা আমার, দয়ার নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, আল্লাহ বললেন নবী যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। নবী আমার বললেন তোমরা এই রকম খাবার খাও, এইভাবে তোমরা শোবে, এইভাবে তোমরা বসবে, এইভাবে তোমরা চলবে। দয়ার নবী আমার বলেন যে যে উম্মতটা আমার সুন্নতকে ভালোবাসে, আমি যেমন করে খেতে বলেছি উম্মত তেমন করে খাই, আমি যেমন করে শুতে বলেছি উম্মত তেমন করে শুই, আমি যেমন করে বাথরুম যেতে বলেছি উম্মত তেমন করে বাথরুম যাই, আমি যেমন করে চলতে বলেছি উম্মত তেমন করে চলে, আমি যেমন করে দাড়িটা লম্বা করতে বলেছি উম্মত তেমন করে লম্বা করে, আমি যেমন করে মোষটা ছোট করতে বলেছি উম্মত তেমন করে মোষটা ছোট করে। এক কথায় আমি যেমন যা যা শিখিয়েছি উম্মত তা সাদরে গ্রহণ করে নেয়। আহা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি আমার ওই মুহাব্বতের উম্মতের হাতটা ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইলাম, মানুষের মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। তাই তো আমি আল্লাহ কোরআনে 4 বার শপথ করে বললাম, সবচেয়ে আদর করে বানাইলাম, সবচেয়ে বেশি সময় নিয়ে বানাইলাম, যত্ন করে